আমার মনে হয় প্রবাসীদের মধ্যে আমরা সবচেয়ে পিছিয়ে আছি আমরা অকৃতজ্ঞ এই বাঙালি জাতি। কেন বলছি? আমি যেহেতু সৌদি আরব আছি, আমার দেখা এবং আমার অভিজ্ঞতার আলোকে আজকে ২-৪ কথা বলবো। যারা প্রবাসী বা প্রবাসে আসতে চান তারা অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আশা করি হয়তোবা কোনো উপকার হলেও হতে পারে। আমরা যারা প্রবাসী বাঙালি সবচেয়ে আমরা বেশি অকৃতজ্ঞ জাতি বা আমাদের কেন এত বাধা? অন্যান্য দেশের মানুষ যেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে সেখানে আমরা এত কেন পিছিয়ে? আমাদের সমস্যাটা কোথায়? আমরা কি এটা কখনো ভেবেছি? আসলে আমাদের সমস্যাটা তো মেন শিকড়ে। কারণ আমরা যখন বিদেশে আসতে চাই বা প্রবাসে আসার যখন স্বপ্ন দেখি, সেই সময় তো আমরা কোনো কাজ জানি না। আমরা তো বেকার। বেকার থাকা অবস্থায় দেশে যখন কোনো কর্ম পাই না, তখনই তো সিদ্ধান্ত নেই যে আমরা প্রবাসী পাড়ি দেব। আমরা তো কোনো কাজ শিখে আসি না। যার কারণে আমরা যখন বিদেশ আসার জন্য স্বপ্ন দেখি, বিদেশ আসার জন্য পা বাড়াই, যখন বিদেশে আসার জন্য এজেন্সিগুলোতে খোঁজখবর রাখি বা তাদের সাথে যোগাযোগ করি, তখন আমাদের প্রথম কথাই থাকে আমাদেরকে একটা সহজ কাজ দিবেন। কফি শপ হতে পারে, কফি শপ, ক্লিনার, বিশেষ করে বেশি ক্লিনার। তো আমাদের স্বপ্নই যদি থাকে ক্লিনার হওয়ার, আমাদের স্বপ্নই যদি থাকে কফি শপের, তাহলে আমরা পিছিয়ে থাকবো না তো কোথায় থাকবো বলেন? অন্যান্য দেশের লোক যেখানে বিশেষ করে পাকিস্তানি, মাসি, সুদানি, এরা যেখানে বিদেশে এসে প্রচুর পরিশ্রম করে, বিশেষ করে পাকিস্তানি একটা মানুষ বা পাকিস্তান থেকে যারা এই প্রবাসে আসে তারা কি পরিমাণ পরিশ্রম করে সেটা দেখে আমরা নিজেরাই অবাক হয়ে যাই। একটা পাকিস্তানি মানে ভাষায় প্রকাশ করার মতো না যে ওরা কত পরিমাণ পরিশ্রম করে অর্থ উপার্জনের জন্য। আর আমরা কি করি? মানে আমরা বাঙালিরা ২-৩ জন মিলেও পাকিস্তানি একজনের সমান কাজ করার ক্ষমতা রাখি না, বা মাসরি একজনের সমান কাজ করার ক্ষমতা রাখি না। আমি মাসরি, সুদানি এগুলার হিসাব বাদ দিলাম, কারণ এরা যেহেতু আরাবিয়ান কান্ট্রির লোক, এরা হয়তো বা আরবি সবকিছু বোঝে, সৌদিতে এসে সহজেই সেটেল হতে পারে। যেহেতু পাকিস্তান আমাদের মতোই একটা কান্ট্রি, সেক্ষেত্রে আমি পাকিস্তানি নিয়ে কিছু কথা বলবো। তো এরা যে যখন হাড় ভাঙা পরিশ্রম করে, প্রচুর অর্থ উপার্জন করে, সেখানে আমরা ক্লিনারের কাজ খুঁজে নিই। যার কারণে তো আমরা প্রবাসে বেশি কিছু করতে পারি না। আমাদেরকে সবাই চেনেই আপনার হলো ক্লিনার হিসাবে, বা আমাদের চেনেই হলো সহজ কাজের লোক হিসেবে। আমরা কিভাবে আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো? যার কারণে আমার মনে হয় যে আমরা যখন সিদ্ধান্ত নেই, সেইখানে আমাদের সিদ্ধান্তগুলোই আসলে দুর্বল। আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আমার মনে হয় যে আমাদের কোনো কর্ম শিখে আসা উচিত। আপনি যে কোনো কর্মই হোক, শিখে বিদেশে আসলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন। যেখানে অন্যান্য কান্ট্রির লোক যেভাবে ইনকাম করে, অবশ্যই সেরকম ইনকাম করতে পারবেন। শুধু পরিবার থেকে ভাড়াটিয়ার মতো এসে যদি আমরা মনে করি যে অনেক টাকা ইনকাম করব, আমাদের স্বপ্ন পূরণ করব, বাড়ি গাড়ি সবকিছু কমপ্লিট করব, তাহলে আমার মনে হয় না যে সম্ভব। বাড়ি গাড়ি আপনার যত স্বপ্ন আছে সব কিছুই পূরণ করা সম্ভব যদি ভালো কোনো কাজ শিখে আসেন। আমি বলছি না যে আমরা বাঙালি যার কারণে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো না। অনেকেই আবার এই কাজগুলা করেও স্বপ্ন পূরণ করে, তবে সেটা লং টাইম নেবে। যদি আমরা ভালো কোনো কাজ শিখে আসি, ভালো কোনো কাজ জানি, তাহলে অবশ্যই আমরা অনেক শর্ট টাইমে অনেক অর্থ উপার্জন করতে পারবো, অনেক শর্ট টাইমে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো। তো যাই হোক, আমি অনেকক্ষণ কথা বলেছি, হয়তোবা কোনো সাজায় গুছায় ভালোভাবে কথাগুলো উপস্থাপন করতে পারি নাই। যদি আমার কথায় কেউ দুঃখ বা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থী। আর যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে হয়তোবা দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। দেখা হবে অন্য কোথাও নতুন ভিডিওতে ইনশাআল্লাহ।